1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও সংসদ সদস্য। ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন মির্জা ফখরুল। ছাত্র জীবনেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। 1969-এর গণ অভ্যুত্থানের উত্তাল সময়েও ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাজনীতির মঞ্চে ওঠার আগেই মঞ্চের আলোয় দাঁড়িয়েছিলেন তিনি। ঠাকুরগাঁওয়ের নাট্যজন ফণীভূষণ পালিতের হাত ধরে শুরু নাট্যচর্চা। অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাতেও যুক্ত ছিলেন মির্জা ফখরুল। চিত্রনায়ক রহমান ছিলেন তার মামাতো ভাই। অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গেও মঞ্চে অভিনয়ের স্মৃতি রয়েছে তার। নাটকের পাশাপাশি ক্রিকেটেও ছিল তার আগ্রহ। ছিলেন ক্রীড়া সংগঠকও। সাংস্কৃতিক অঙ্গনের সেই টান এখনও রয়ে গেছে। ইত্যাদিতে নিজের সাংস্কৃতিক জীবনের স্মৃতিচারণের পাশাপাশি রবীন্দ্রনাথের কবিতাও আবৃত্তি করেন মির্জা ফখরুল। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন মির্জা ফখরুল। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা দিয়ে শুরু তার পেশা জীবন। পরে সরকারি কলেজে অধ্যাপনার পাশাপাশি সরকারের বিভিন্ন দায়িত্বও পালন করেন তিনি। 1986 সালে শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন তিনি। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে যোগ দেন বিএনপিতে। 1992 সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতির দায়িত্ব পান মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনে শুরুতে সাফল্য না এলেও সাংগঠনিক রাজনীতিতে এগিয়ে যেতে থাকেন তিনি। 2001 সালের নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। এরপর খালেদা জিয়ার সরকারের কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে বাড়তে থাকে তার গুরুত্ব। 2009 সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। আর 2016 সালের জাতীয় কাউন্সিলে নির্বাচিত হন বিএনপির মহাসচিব। দীর্ঘ সময় বিএনপির প্রধান মুখপাত্র হিসেবে রাজপথের আন্দোলন থেকে সংবাদ সম্মেলন সবখানেই সরব ছিলেন মির্জা ফখরুল। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে একাধিকবার মামলা ও গ্রেপ্তারের মুখেও পড়েন তিনি। 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘাতের পরদিন গ্রেপ্তার হন মির্জা ফখরুল। কয়েক মাস কারাভোগের পর 2024 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি। 2026 সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ বিরোধী রাজনীতির পর আবারও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফেরেন বিএনপির এই নেতা। নাট্যমঞ্চ থেকে রাজনীতির রাজপথ, সেখান থেকে সংসদ, মন্ত্রিসভা, দীর্ঘ পথ পেরিয়ে এখন রাষ্ট্রপতি পদ নিয়েও আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের পথে তার যাত্রা শেষ পর্যন্ত কত দূর, উত্তর মিলবে সময়ের সঙ্গে।